প্রিয় শিক্ষার্থীরা, সবাইকেই স্বাগত। আজ আমাদের বিষয়বস্তু হলো সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে শর্টে বলা হয় এপি সিরিজ। এপি সিরিজ আমরা কোন সিরিজকে বলবো বা কোন প্রগতিটাকে বলবো সেইটা আমরা আগে জেনে নিই। দেখো, এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে বা প্রগতি দেওয়া রয়েছে 4, 7, 10 আর 13। এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছ যে 7 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। 10 থেকে 7 বিয়োগ করলেও 3 হচ্ছে। আবার 13 থেকে 10 বিয়োগ করলেও 3 হচ্ছে। অর্থাৎ এই পরবর্তী পদ থেকে সর্বদা পূর্ববর্তী পদ বিয়োগ করলে কিন্তু তার মান সমান হচ্ছে, অর্থাৎ সাধারণ অন্তরগুলো কিন্তু সমান হচ্ছে বা কমন ডিফারেন্স সমান হচ্ছে। এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখো, প্রত্যেকটা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের মান বের করলে দেখো এখানেও 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে। তাহলে এই ধরনের প্রগতিটাকে বলবো আমরা সমান্তর প্রগতি। এবার দেখো, সমান্তর প্রগতির যদি এনতম মান আমাদের বের করতে বলে, অর্থাৎ যে মানটার মান আমরা জানি না, এইভাবে চলতে চলতে এমন একটা পদের মান বের করতে বললো যেটার মান আমরা জানি না, সেই পদটার মান বের করার ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কি? এ হচ্ছে প্রথম পদ, যেমন এখানে 4 রয়েছে প্রথম পদ। এ প্লাস এন মাইনাস 1, এন কি? এন হচ্ছে যে পদটার মান বের করব সেই পদটার মান হচ্ছে এন, আর ডি হচ্ছে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। এই ফর্মুলায় বসিয়ে দিলে আমরা এনতম পদ বের করতে পারবো। এরপরে দেখো, আরেকটা জিনিস আমরা জানি, এই সমান্তর প্রগতির সাধারণ আকারটা কি? সমান্তর প্রগতির সাধারণ আকার, এই যে আমরা এখানে বের করে দেখলাম যে কমন ডিফারেন্স সেম হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি: এ প্রথম পদ, এ প্লাস ডি দ্বিতীয় পদ বা সেকেন্ড পদ, তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2ডি। এইভাবে কিন্তু চলতে থাকবে। খেয়াল করে দেখো, এখানে এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? ডি হচ্ছে। আবার এটা থেকে এটা মাইনাস করলেও ডি হচ্ছে, এটা থেকে এটা মাইনাস করলেও ডি হচ্ছে। তাহলে এখানে কমন ডিফারেন্স সেম আছে, অর্থাৎ এই পদটাকে আমরা এই পরপর যে পদগুলো রয়েছে এইগুলোকে সমান্তরাল প্রগতি বলতে পারি।